আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা তো মানে এই প্রজন্মের মানুষ, আমাদের বয়স তো কম। ধরেন আমার বয়স এখন 40-এর কোঠায়। তো আমরা তো আসলে মুক্তিযুদ্ধ কী জিনিস দেখি নাই, শুধু মুরব্বির থেকে শুনছি যতটুকু, বা বই পুস্তকে যতটুকু আমরা পেয়েছি। তো আপনাকে আমি, যেহেতু আপনার সাথে আজকে আমার হঠাৎ সাক্ষাৎ, বাজারে দোকানে প্রথম আপনার সাথে দেখা কথাবার্তা, তো আমি আবার ওই ভাইয়ের কাছ থেকে শুনলাম আপনি নাকি অনেক বয়স্ক, মানে 80-র উপরে আপনার বয়স। এই জন্য আমার একটা আগ্রহ জাগলো যে চাচা যেহেতু চরমনের মানুষ, অনেক বয়স্ক লোক, আপনার বয়স বর্তমানে কত চলে? বয়স 87-88 বছর। 88 বছর। তবে যেহেতু বয়স্ক লোক, ওনার কাছ থেকে আমি চরমনের স্বাধীনতা যুদ্ধের সময় কিছু ইতিহাস এগুলো একটু ওনার থেকে জেনে রাখার দরকার, যেহেতু আমরা ছেলে মানুষ, আমরা ভালো জানি না, এবং আমাদের পরে যারা দুনিয়াতে আসবে তারাও তো জানবে না। তো আল্লাহ যেহেতু আপনাকে হায়াতে এই পর্যন্ত রাখছেন, আপনার মুখ থেকে আসলে কি তখন চরমনের পিসা হুজুর, ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি, ইসহাক রহমতুল্লাহ, ওনারা আসলে কি ভূমিকা নিছেন, এটা তো আসলে যেহেতু আমরা দেখিও নাই, শুনি, এবং অনেকে চরমনের সম্পর্কে দুর্নাম রটায় যে চরমনের পিসা পাকিস্তানিদের পক্ষে ছিল, রাজাকার ছিল। তো এই বিষয়টা আপনার সাথে আমরা আলোচনা করতে চাই। তা শুরুতেই একটু আপনার একটু পরিচয়টা একটু সুন্দর মতো বললে ভালো হতো। আপনার নাম কি, আপনার আব্বার নাম কি, আপনার বাড়িটা কোন জায়গায়? আমার বাড়িটা পিসের বাড়ি সোজাই পশ্চিমপুরে 1 কোলার ওভার। আমার নাম আব্দুর রশিদ আকন। আমার বাবার আব্দুর রশিদ আকন। আব্দুর রশিদ। আমার বাবার নাম আশরাফ আলী আকন। আশরাফ আলী আকন। তো আপনার বর্তমান বয়স কত চলে বলছেন? 88 বছর। তা স্বাধীনতার সময় তো আপনি একজন পূর্ণ যৌবন। হ্যাঁ। যেহেতু এখন যদি 88 হয়, তার মানে তখন আপনার বয়স প্রায় 37 বছর, 38 বছর এরকম। তা ওই সময় আপনি ইসহাক রহমতুল্লাহ আলাইহি স্বাধীনতা যুদ্ধের সময় উনি কি করছেন, কি ভূমিকা? উনি কি পাকিস্তানের পক্ষে ছিলেন না মুক্তিযুদ্ধের পক্ষে ছিলেন? সহজে একটু খোলাসা করে আপনি বলেন। মুক্তিযুদ্ধের পক্ষে ছিল। মানে কি করছে ওখানে, কি করছে? ওই হিন্দু আসাই দেশে লঙ্গরখানা খুলছে। হ্যাঁ। আর কি দেখছেন আপনি? আর কি করছে? এই ইসলামী পথেই চলছে। ওখানে লঙ্কর খেলা খুলছে। লঙ্কর খেলা খাইতো কারা? খাইতে দেখি না সে হিন্দুরা খাইতো। আর কারা খাইতো? ওই মুসলমানও খাইতে দিয়ে কিছু কিছু গরিব। তাহলে ওই লঙ্কর খেলা হিন্দুরা যে খাইতো। আর আরেকটা কথা, মুসলমানেও খাইছে, হিন্দুতেও খাইছে, মুসলমানেও খাইছে, হিন্দু মানে বেশি। আর মুক্তিযুদ্ধদেরকে উনি কি ধরনের সহযোগিতা করছে? উনি সহযোগিতা করছেন। যেমন কি করতো একটু আপনি যদি যেটা জানেন বলেন। হ্যাঁ, এইটাই তো আমি করলাম না, বক্তৃতা দিতে দেন না। মানে যে যা দেখছেন সেটাই বলেন। আমরা দেখছি মাওলানা আসান মৌলভী সাহেব ওই জায়গায় খুব পরিষ্কার লোক, আল্লাহর ওলি। হ্যাঁ। ফজলুল করিম সেও সাইয়া। ওই ইসলামিক পথেই চলছে। আচ্ছা, যে মহিলাদেরকে ওখানে মহিলারা যাইতো আশ্রয় নেওয়ার জন্য, পরে মহিলাদেরকে পাকিস্তানিদের হাতে উঠাই দিছে পাকিস্তানি সৈনিক, এই কথাটা কি সত্য? না, এটা সত্য আমি শুনিনি, আমি দেখিনি। এই ব্যাপারে এই ধরনের কোনো ঘটনা আপনি শোনেন নাই? না, শুনিও নাই, দেখিও নাই। বরং আপনারা কি দেখছেন যে হিন্দু মহিলারা ওখানে যে আশ্রয় নিছে এরকম? আশ্রয় নিয়েছে, হ্যাঁ। পুরুষ, হিন্দু পুরুষ আশ্রয় নিয়েছে। হিন্দু পুরুষ আশ্রয় নিছে। তাহলে মোটামুটি বাস্তবতা হলো যে আপনি যে প্রবীণ মানুষ, আপনি যতটুকু জানেন সেই জানা মতে চরমনায় দাদা হুজুর, ফজলুল করিম রহমতুল্লাহ, ইসহাক রহমতুল্লাহ, ওনারা মুক্তিযুদ্ধের পক্ষেই কাজ করছে। এটা তো বাস্তব। পক্ষে কাজ করে, এটা তো বাস্তবতা, বাস্তব। আমরাও যে যতটুকু জানি, এটা জানার জন্য যে আসলে কথাটা সত্য কিনা। সত্য কথা না, আসলে সমাজে তো বিভিন্ন ধরনের শব্দ প্রচার করে। না, সত্য কথা। আর আরেকটা বিষয় হলো যে যেহেতু আমরা জানি চরমনাই ইসহাক একজন আল্লাহর ওলি ছিলেন, তো ওনার একটা কেরামত কিছু বলতে পারবেন যেটা ওনার সম্পর্কে আপনার জানা মতে? জানি যে ওই কাঁঠাল খাওয়া। হ্যাঁ, কাঁঠাল খাওয়ার কি ঘটনা? কাঁঠাল খাওয়া মুসাখনার
তারপর মালিক মুন্সি আমার ভাই ওসমান আহমদ লড়াই খন্নার এই ওই পাশে রাস্তার উপর একটা দোকান ছিল, ওই দোকানে ওই একটা মানুষ কাটার লইয়ে মেলা হচ্ছে, এক হিন্দু বেড়া ওখানে বই ওরা ধরিয়ে নামাইছে, নামাইয়ে কালে কাটাল মোরা খাম, বেড়া কান্দিয়ে দিয়েছে, তোমার কোনো ভয় নাই। ওরা করছে কি কাটালরা হয় নরম কাটাল, ভাঙ্গিয়া কিছু কুয়া উঠেছে আতাইয়া, উঠেইয়া ঢিসি লই খাইয়া একটা সুতো দিয়ে বান্ধিয়া এখন ওনার কাছে দিয়ে উনি এখন যাচ্ছে না, আবার তোর কোনো ভয় নাই, মোরাও 5 পা চাইতেছি, এই 5 পা সবার গেছে। এই পিছনে গেছে কারা যারা কাঁঠাল খাইছে, যারা কাটাল খাইছে হেরাও গেছে, হ্যাঁ হ্যাঁ ওই কাটাল যা লই গেছে এই পিছনে গেছে, না যাচ্ছে না। তাই ওনারা একটু পিছনে কলে কী রে তোরা দৌড়াদৌড়ি করা আসে আজ বাবাইয়া, মানে এই কথা কে বলছে? পিছিয়ে ও দাদা বিষয়। তারপর বইছে বইছে মশাইটা দিকে যে কাঁঠালটা আনছো কলে আনছি মানত করছি, কলে আনছো কী ছিল মানত করছে, কলে আমার গাছে কাঁঠাল থাকে না ধরিয়ে পড়ে, আমার 6টা কাঁঠাল হয়েছে ভালো ভালো, সেই বড়টা লইছি, তাহলে মাইয়ে ভালো করবো তাই কইছে পর ওখান বই সেই কাঁঠাল পিছিয়ে ভাঙতে কইছে, পেকদম কইছে মালিক মুন্সিরে, তারপর কইছে হালিম, ওর বাপের নাম জানি কি খুলনার, না হালিম হালিম মুসলমানার মুসলমানার হে আসেল, তবে পেতন কইছে মালাক মিছিল হে ভাঙে না, মুসলমানার কইছে ভাঙে না, যে আমার ভাই ওসমান আহন, হ্যাঁ রে কালে ওসমান তুই বিসমিল্লাহ রহমান পোজ দে, হ্যাঁ পোজ দেছে সম্পূর্ণ কাটালটা বড়া, কোনো উল্লেখ চিহ্ন হয়নি, মানে কাঁঠাল আগে যে খাইছে এগুলি কোনো আলামতি নেই, আলামতি নেই, মনে হচ্ছে পুরো নতুন কাঁঠাল, হ্যাঁ নতুন কাঁঠাল। আবার সেই কাঁঠালটা আষ্টনি খাওয়াই নাই কেউ, হুজুরের বউ একলা সেখানে ওই কয়েক বাসায় পাঠাইতে, সেই মশাই যা তোর মানতি হয়ে গেছে, কিছু কাঁঠাল মশাই দেবে ফিরেই দিয়েছে, নিয়ে মাইয়ে ভোগাই দেয়। ও মানে অল্প কিছু কাঁঠাল রাখিয়া যে হিন্দু ভদ্রলোক কাঁঠালটা আনছেন মান্যত, ওনাকে আবার দিছে যে তুমি বাসায় নিয়ে ছেলে মেয়েদের কত কি বানাক না, কিছু দিছে আর কি ওনারে খাওয়ার জন্য। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর আমার ভাই ওই মাদ্রাসায় সেখানে পড়তে একটা ঝাউ গাছ ছিল পুষ্করের ঘুরে, তো ওই ছাত্ররা যুক্তি করেছে যে জিন দেখুন আমরা, জিন দেখুন তারা, তাই কেটা জানি ওই মধ্যে একজন কইছে থেকে হাঁটতে গেলে দেখবি যার ছাওয়া আছে সে জিন না, আর যার ছাওয়া নাই মনে করবি এই জিন। হুজুরের ওই জায়নামাজ যার মধ্যে পুকুরের মধ্যে জায়নামাজের উঠে বই রয়েছে আসুন দিয়ে বাসতে বাসতে এই জাউগের যার কোমর দিয়ে ঘাটা আছে আসতে অন্ত উঠতেই দেয় আমার বাইরে দেখে কালে কী রে ওসমান তুই আনি খা, কালে হুজুর আমরা জিন দেখুন, তাই যা যা হান যা এই যে দেখছো অবশ্য কিছু করি থাও, আর আমার বাইরে কালে কয়েও নাই। মানে ঘটনাটা হলো ওই আপনার ভাই জিন দেখার জন্য ওই ঘোরাইছে দাঁড়াইছে রাত্রের বেলায়, আর হে নামাজ সরিয়ে আসতেছে, আর দাদা হুজুর নামাজ পড়তেছে কোথায়? ওই পুষ্কুনির মধ্যে, পুষ্কুনির মধ্যে, হ্যাঁ জায়নামাজ হচ্ছে, জায়নামাজ বিছাই। সুবহানাল্লাহ, আমি এত জীবনও শুনিনি। তারপরে দাদা হুজুর যখন আপনার বাইকে দেখছে বলছে যে এই ঘটনা কাউকে বলবি না, হ্যাঁ জানাবি না। তারপর এক ভোলা এক শালা ছেলে হে হ্যাঁ হাজমত করছে, হে দেখছে এটা শুনে কথা, আমি তখন বই করি যে মিথ্যে ঘুম না, শুনে কথা যে ওই অনেক রাত রয়েছে, ওই বড় ভাই কাছে করেছে হুজুরে আলাপ পায়, আজ আলাপ পায় না, ওই হে দেখে আবার হজা করেছে শোনে আলাপ পায় না, তা করতেন বই রয়েছে, সেই পরে লেট্রিন গেছে, লেট্রিন যাই দূর খুঁজে দেয় না, বন্যাও হ্যাঁ নে, সেই পরে এখন এই খারাই গেছে, চিনতে চলে গেছে, এই দেয় আহান লাস্টে ফাস্টে জানা মশলা আছে না, হ্যাঁ এই বছর দিয়ে আই উঠছে কল কী রে তুই এখন চাকরি, কলে আপনার আলাপ পাই না, আমি সেই জন্য উঠতে হ্যাঁ দাঁড়াই গেছি, লেট্রিন তালাশ করছি, কলে যাই যে দেখছো এক বছর কেউ কাছে বলতে থাও জীবনে তোরও ক্ষতি হইবে আমারও ক্ষতি হইবে, ও আর সেই কথাটা বলে না, মরার পর চাকরি করে দিয়েছে। ও মানে এই ঘটনাটা দাদা হুজুরের এতেকালের পরে আবার মানুষকে জানাইছে, তার আগে আর জানাই নাই না। আলহামদুলিল্লাহ, এই বিষয়টা তো জীবনে তো শুনি না, আপনার কাছ থেকে আজকে শুনলাম।
আপনার কষ্ট দিছি, কষ্ট কিছুই কিন্তু এই জন্য আমাদের জন্য দোয়া করবেন, দোয়া চাই। আল্লাহ আপনাকে হায়াতে তৈব দান করুক।